এই বছর গ্রামে গিয়ে আমরা তেমন একটা ঘোরাফেরাই করতে পারিনি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার গ্রামে গিয়ে আমরা কি করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো শুরু করি। আমরা যেহেতু বিকালে রওনা দিব, তাই দুপুরে গোসলের পরই আমরা কাপড় গোছানো শুরু করে দেই। যদিও গাড়ি আসতে অনেকক্ষণ দেরি হয়েছিল। এমনিতেই যে গরম, তার মধ্যে দুপুরবেলা যাওয়ার থেকে বিকালে যাওয়াই বেশি ভালো ছিল। সারিয়াকান্দিতে যাওয়ার রাস্তাটা এখন অনেক উন্নত হয়ে গেছে। চারপাশে এত সুন্দর রাস্তার ভিউ, দুই পাশে রাস্তা দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল, ফ্রেশ লাগছিল। তো যেতে যেতে আমরা একটা ট্রেনও দেখতে পাই, যদিও সচরাচর চোখে পড়ে না আমরা যখন যাই, তবে এবার আমরা দেখতে পাইছিলাম। 1 ঘন্টা পর আমরা পৌঁছে যাই। গাড়ি থেকে নেমে চোখে পড়ে একটা কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল ধরেছিল। তো তারপর আমরা নানির বাসার দিকে যাওয়া শুরু করি। আমার নানির বাসার সামনে অনেকগুলো বাঁশের গাছ ছিল, একদম ভুতুরে ভুতুরে ভাইব দিচ্ছিল দেখতে। তো এই হলো আমার নানির বাড়ি, মানে সারিয়াকান্দির প্রচলিত বাড়ির মতোই, মেঝে পাকা আর টিন দিয়ে হচ্ছে ঘর। আমার নানির বাড়ির আশেপাশে জায়গাটা অনেক সুন্দর ছিল। গ্রামের পরিবেশ দেখলেই বোঝা যায় অনেক ভালো লাগে, মন রিফ্রেশ লাগে। তো আমরা ব্যাগপত্র সব নিয়ে বাড়িতে ঢুকে পড়ি। তোমাদেরকে দেখানোর জন্য বাড়ির এইদিকে ওইদিকে আমি ভিডিও করতে থাকি। এমনিতে গ্রামের বাড়ি হিসেবে হলেও জায়গাটা অনেক সুন্দর। সারিয়াকান্দির এই বাড়িগুলো আমার একটু বেশি ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। এরপর আমাদেরকে নাস্তা করানো হয়, সেমাই, মুড়ি আরও সাথে কিছু ছিল। তো আমরা নাস্তা করার পর বাইরে বের হই। এরপর আইসক্রিম কিনে নিয়ে আমরা বাইরে একটু ঘুরতে বের হই। যদিও সন্ধ্যা লাগার সময় হয়ে যাচ্ছিল, তাই বেশি দূরে যাইনি, এমনি বাড়ির পাশেই। আমার নানাদের গরু আছে, তাই এত বড় একটা খড়ের পালা দিয়ে রাখছে। আবার ওই টাইমে দেখি সূর্য ডুবছিল, কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, তাই আমি ওটার একটা ভিডিও নিয়ে নিলাম। এরপর সন্ধ্যা লেগে গেলে আমরা হাত মুখ ধুয়ে বাড়িতে গিয়ে বসে পড়ি। আমাদের ভাই বোনের মধ্যে অর্ধেকে টিভি দেখছিল আর অর্ধেকে আমরা লুডো খেলতে বসি। আফসোসের ব্যাপার হচ্ছে আমি বারবার লুডো খেলায় হেরে যাচ্ছিলাম। এই কারণে ওরা সবাই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেছিল। লুডো খেলার পর আমার মামাতো ভাই আমাদেরকে আইসক্রিমের ট্রিট দেয়। তো আমরা খেয়ে রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠেই আমরা ঘুরতে বের হই। চারপাশের জায়গাগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো। তবে সব কিছু সুন্দর থাকলেও আবহাওয়া ছিল খুবই গরম। গরমের কারণে আমরা ঠিকমতো ঘুরতেই পারিনি। আর একটা বিষয় হচ্ছে নেটওয়ার্কের খুব সমস্যা। অতিরিক্ত গরম লাগার কারণে আমরা একটা গাছের নিচে গিয়ে দাঁড়াই। সেখানে অবশ্য অনেকটাই বাতাস ছিল, তবুও গরমের যে তীব্রতা। তারপর আমরা বাসায় আসি, এসে হালকা একটু নাস্তা করি। আমার মামি খিচুড়ি রান্না করছিল, সাথে মুরগির মাংস। তো আমরা ওগুলো খেয়ে আবার কালীতলা ঘাটে ঘুরতে যাব, তাই জন্য রেডি হতে শুরু করি। একটু রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে আমরা রেডি হয়ে যাই। তারপর রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। আমার মামির বাড়ি থেকে কালীতলা ঘাট একটু দূরেই, তাই আমাদের গাড়ি নিয়ে না গেলেও চলে। তো আমরা বের হয়ে নদীর পাশ দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করি। নদীর পাড় দিয়ে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, প্রতিটা সময় হাঁটছিলাম আর আনন্দ লাগতেছিল। এরকম পরিবেশে ঘুরলে তো সবারই ভালোই লাগে। তো আমরা কালীতলা ঘাটে যখন পৌঁছাই তখন অনেক লোকের ভিড় ছিল। এত গরম, এত কিছু উপেক্ষা করেও অনেক মানুষ। যদিও আমি মানুষগুলোকে ভিডিও করিনি। তো আমরা একটা নৌকার উপরে উঠে ছবি টবি উঠাই। নৌকার এপাশ ওপাশ থেকে ঘুরে আমরা নিচে গিয়ে নামি। তারপর ওপরে দোকানপাটগুলোতে গিয়ে খাবার খুঁজতে থাকি, কিন্তু একটা খাবারও মনের মতো ছিল না। তাই শুধু একটা শরবত খাই, কিন্তু শরবতটাও একদম টেস্ট বাজে ছিল। তো ঘোরাফেরা করে আমরা সবাই বাসায় ফেরার জন্য রওনা দিই। চারপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসি। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।